وذكر فإن الذكرى تنفع المؤمنين আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বললেন ওয়াযাক্কির আপনি বয়ান করুন নসিহত করুন আপনার উম্মতদেরকে ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন আপনার এই বয়ান আপনার এই নসিহতগুলো উম্মতের জন্য বড় উপকারে আসবে কাজে লাগবে মানব দেহের ভিতরে রোগ হলে যেমন চিকিৎসার প্রয়োজন হয় সময় মতো চিকিৎসা না করলে রোগী মারাত্মক রোগে আক্রান্ত হয়ে যেতে পারে এমনকি তার মৃত্যু হতে পারে জীবন নাশের আশঙ্কা থাকে ঠিক তেমনি ভাবে একজন মানুষ যখন ভুল পথে চলে যায় অন্যায় পথে চলে যায় অপরাধের স্বর্গরাজ্যে চলে যায় দিন দিন ক্রমান্বয়ে অন্যায় করতে করতে পাপ করতে করতে অপরাধ করতে করতে যখন অপরাধের রাজ্য কায়েম করে প্রতিষ্ঠা করে ফেলে আর তাকে ট্রিটমেন্ট দেওয়া হয় না চিকিৎসা দেওয়া হয় না ঔষধ সেবন করানো হয় না এই লোকটা আস্তে 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 যদিও মুসলমানের ঘরে জন্ম হয়েছে মুসলিম পরিবারে তার জন্ম অপরাধ করতে করতে অন্যায় করতে করতে খুন খারাপি করতে করতে চাঁদাবাজি করতে করতে লুটপাট করতে করতে মানুষের উপর আক্রমণ করতে করতে একটা পর্যায়ে এই লোকটা বেঈমান পর্যন্ত হয়ে যায় আর বেঈমান হয়ে যদি মৃত্যু হয় তাহলে জাহান্নামে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা নাই আল্লাহর একজন মুসলিম বান্দা ইমানদার বান্দা বেঈমান হয়ে জাহান্নামে যাবে এটা আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারে না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক নবী এবং রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন সাইয়্যিদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে প্রেরণ করলেন উদ্দেশ্য এটাই ওয়াদাক্কির আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ করলেন আদম আপনি আমার বান্দাদেরকে আপনার উম্মতদেরকে নসিহত করুন বয়ান করুন উপদেশ দেন আদম আলাইহিস সালাম নসিহত করেছেন উপদেশ দিয়েছেন বয়ান করেছেন কল্যাণের লাইন দেখাইলেন হেদায়েতের পথ দেখাইছেন আদম আলাইহিস সালামের এই জিন্দেগি যখন খতম হয়ে গেল পৃথিবীর জমিন যখন আদম আলাইহিস সালাম ছেড়ে চলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের আরেক সন্তানের নাম হলো শীশ আলাইহিস সালাম তিনিও ছিলেন নবী শীশ পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন একই জিম্মাদারি দিলেন একই দায়িত্ব দিলেন আপনি আপনার উম্মতদেরকে হেদায়েতের দিকে ডাকেন কল্যাণের দিকে ডাকেন আখিরাতের পথে ডাকতে থাকেন মানুষকে ভালাইয়ের দিকে ডাকেন অপরাধ থেকে ফিরিয়ে রাখেন শীশ পয়গম্বরের নবুয়তের জিম্মাদারির জিন্দেগির ভিতরে পরিপূর্ণরূপে এই কাজই করলেন শীষ পয়গম্বরের পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে এক জিম্মাদারি দিলেন নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এক জিম্মাদারি দিলেন হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এক জিম্মাদারি দিলেন আপনি আপনার উম্মতদেরকে হেদায়েতের কল্যাণের দিকে ডাকেন ভালো পথের দিকে ডাকেন অপরাধ থেকে তাদেরকে ফিরান কথা খেয়াল করে বুঝতে হবে এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা এত কিছু বানাইয়া লক্ষাধিক নবী এবং রাসূলকে প্রেরণ করেছেন এক একজন নবী সন্ত্রাসের পক্ষ থেকে মার খেয়েছে নূহ পয়গম্বরকে এই পরিমাণ অত্যাচার আর জুলুম করেছে সন্ত্রাসী বাহিনী মারতে 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 পাথরের চাপার ভিতরে ফেলে দিয়েছে সমস্ত দিন মারধর করার পরে সন্ধ্যাবেলায় ওনার স্ত্রীকে ওনাকে উঠায় এনেছেন পরের দিন সুস্থ হয়ে চিকিৎসা নিয়ে আবার তিনি রাস্তায় বের হয়েছেন শুধুমাত্র উম্মতকে বোঝানোর জন্য আল্লাহর দিকে ডাকার জন্য কারণ তারা বুঝে না বুঝে পৃথিবীর সবচেয়ে দামি মানুষ পয়গম্বরদের গায়ে পর্যন্ত আঘাত দিয়েছে কথা বলেন না ঠিক কিনা ঠিক কিনা যদি তারা দিন ধর্ম সম্পর্কে বুঝতো ইসলামের আলো কোরআনের আলো যদি তাদের ভিতরে একটু থাকতো তাইলে তারা এই কাজ করতে পারতো না এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে যুগের সবচেয়ে বড় শীর্ষ সন্ত্রাসী ফেরাউনের দরবারে মুসা কালিমুল্লাহকে আল্লাহ তাআলা জিম্মাদারি দিয়ে পাঠাইলেন
ফেরাউন মূসা কালিমুল্লাহকে এবং তার সম্প্রদায়কে অনেক অত্যাচার করেছে। বহু বনি ইসরাইল মূসা নবীর বংশের বহু মানুষকে ফেরাউন হত্যা করেছে। নাউজুবিল্লাহ, চিল্লায় বলেন। জুলুম করেছে, এমনকি নিষ্পাপ শিশু বাচ্চাদেরকে পর্যন্ত জবাই করে ফেলেছে। এত বড় সন্ত্রাসী ছিল ফেরাউন। নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে প্রেরণ করলেন। তার বিরুদ্ধে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। তার বিরুদ্ধে আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে প্রেরণ করেছেন। ইব্রাহিম পয়গম্বরের উপরে অমানবিক নির্যাতন করা হয়েছে, অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করা হয়েছে। এরপরও দাওয়াতি কাজ বন্ধ করে নাই। নিজের আপন বাবা পর্যন্ত ইব্রাহিম পয়গম্বরের বিরুদ্ধে আচরণ করেছেন, সন্ত্রাসের সঙ্গে তাল মিলিয়েছে। বর্তমান পৃথিবীতে বহুত মুনাফিক পাওয়া যায়, যারা আলেমদের পক্ষে নয়, ভালো মানুষের পক্ষে নয়, সৎ মানুষের পক্ষে নয়, খারাপ লোকের সঙ্গে হাতে তাল মিলায় কথা বলেন, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? কারণ ইমান যদি দুর্বল হয়, ইমানের ভিতরে যদি রোগ থাকে, তো হিম্মত কোলায় না ভালো মানুষের সঙ্গ দেওয়ার জন্য, ভালো মানুষকে সাপোর্ট দেওয়ার জন্য। বরং সে দুনিয়াতে ভালোভাবে বাঁচতে চায়, দুনিয়ার হায়াতটাকে প্রাধান্য দিতে গিয়া হক কথা বলতে রাজি না, খারাপের সঙ্গে হাতে হাত মিলায় তাল মিলায় দেয়। নাউজুবিল্লাহ, চিল্লায়া বলেন। বর্তমান এই সময়টা চলতেছে না? কথা বলেন না কেন? এই সময়টা চলতেছে না? খারাপের পক্ষে বহু মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে তলে তলে খারাপকে সাপোর্ট করে। কথা কন না, ঠিক কিনা? ঠিক না? নামাজ পড়তে পারবেন, হজ করতে পারবেন, যাকাত দিতে পারবেন, ইসলামের কাজ করতে পারবেন, মগর আপনার মতো মানুষ কিয়ামতের ময়দানে জান্নাতে যাইতে পারবে না। জান্নাতে যেতে হলে আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেওয়া লাগবে, অসৎ কাজ থেকে মানুষকে বাধা দিতে হবে। পারেন না, যারা বাধা দেয় তাদেরকে সাপোর্ট করতে হবে। আপনি বাধা দিবেন না। ভালো কাজ যারা করে, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে সমাজের মানুষকে বাধা দেয়, তাদের পক্ষেও দাঁড়াবেন না, বরং উল্টা কাজ করবেন। আপনার ঠিকানা ওই আবু জাহেলদের মতোই হবে। কথা বলেন, ঠিক কিনা? শুধু নিজের ইবাদত দিয়ে জান্নাতে যাওয়া যায় না, একটা সমাজকে বাঁচাতে হয়, একটা সমাজের ভিতরে সুশৃঙ্খল পরিবেশ কায়েম করতে হয়। আল্লাহর হাজার হাজার নিরহ মানুষ আছে যারা অত্যাচার কাউকে করে না, কেউ অত্যাচার করলে প্রতিবাদ করতে পারে না, তাদের পক্ষে আপনার কথা বলা লাগবে। হক কথা বলার জন্য বড় ইমানের দরকার হয়, ইমান মজবুত হওয়া লাগে। সুবহানাল্লাহ পড়তে অতি সহজ, মসজিদের কোনায় বসে বসে তালিম করা অনেক সহজ, মসজিদের কোনায় বসে বসে জিকির করা অনেক সহজ। কিন্তু সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, লুটপাটকারীর বিরুদ্ধে, বেঈমানদের বিরুদ্ধে, ইসলামের শত্রুদের বিরুদ্ধে কথা বলতে হলে ইমান বড় মজবুত লাগে। কথা বলেন, ঠিক কিনা? আপনি কি মনে করছেন শুধু সুবহানাল্লাহ পড়ে জান্নাতে যাবেন? এত সহজ না। ইসলামটা আপনাকে সঠিকভাবে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 82 জায়গার ভিতরে নামাজের আদেশ দিলেন, আর 500 আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সুশৃঙ্খল পরিবেশ কায়েম করার জন্য, কাফেরদের বিরুদ্ধে, ইসলামের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আল্লাহ তাআলা 500 আয়াত কোরআনে নাজিল করেছেন। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কয়শো আয়াত? 500 আয়াতে শুধু যুদ্ধ করার জন্য, জিহাদ করার জন্য, শত্রুকে দমন করার জন্য। ইসলামের ক্ষতি হয়, মানবতার ক্ষতি হয়, মুসলমানের ক্ষতি হয়, মুসলিম সমাজের ভিতরে অশান্তির পরিবেশ যারা প্রতিষ্ঠা করে, এদের বিরুদ্ধে যুদ্ধ করার ব্যাপারে আল্লাহ তাআলা কয়শো আয়াত নাযিল করছে? 500। অথচ এই বিষয়ে আপনি একেবারে কথাই বলতে চান না। আপনি শুধু সুবহানাল্লাহ পর্যন্ত ইসলামটাকে ব্যবহার করেন, তাসবিহ তাহলিল পর্যন্ত ইসলামটাকে ব্যবহার করেন, হক কথা বলতে আপনি রাজি না। এজন্য মুসলমান ইমানদার, আপনাকে একা বলতে বলা হয় নাই, সংঘবদ্ধভাবে আপনারা হক প্রতিষ্ঠা করবেন, বাতিলের বিরুদ্ধে দাঁড়াবেন। কিয়ামত পর্যন্ত হক থাকবে আর বাতিল থাকবে। মুসা নবীর জামানায় হক ছিল, মুসা নবী, বাতিল ছিল ফেরাউন। ইব্রাহিম পয়গম্বরের জামানায় নমরুদ ছিল বাতিল, ইব্রাহিম পয়গম্বর ছিল হক। আল্লাহু আকবার বলেন।
এইভাবে আপনার আমার নবী বিশ্ব নবীর জামানায় আল্লাহর নবী এবং ১৬ লক্ষ সাহাবী ছিল হকের পক্ষে, আবু জাহেল, উতবা, শাইবা, রবিআ তারা ছিল বাতিলের পক্ষে। আল্লাহ তাআলা বিজয়ের মালা হকের পক্ষে দিয়েছেন, বিশ্ব নবীর গলায় আল্লাহ তাআলা পড়াইলেন। আল্লাহর নবীর শান ও মান কিয়ামত পর্যন্ত অক্ষত থাকবে। আর আবু জাহেলদের নাম যতবার আসবে মানুষ তাদেরকে ঘৃণা করে লানত দেয়। আবু জাহেলের বাড়িতে বর্তমানও বাথরুম বানায় রাখছে পায়খানা করার জন্য হাজী সাহেবেরা, নাউজুবিল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? আসুন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলদেরকে কেন পাঠাইলেন? এই আদেশের জন্য ভুলা মানুষগুলোকে, পথহারা মানুষ, দিন ভুলা মানুষ, ইসলাম থেকে যারা বহু বহু দূরে চলে গেছে, ওগো নবী আপনি তাদেরকে নসিহত করুন, বয়ান করুন। আল্লাহ বলেন ওয়াযাক্কির ফাইন্নাদ-যিকরা তানফাউল মুমিনিন। আপনি বয়ান করেন, আপনি নসিহত করেন, আপনার নসিহতটা মুমিনদের বড় কাজে লাগবে। মুমিন যারা পাপিষ্ট, মুমিন যারা অপরাধী, মুমিনরা যারা গুনাহগার, আল্লাহ তাদেরকে বড় ভালোবাসেন। অপরাধীদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে অনেক আয়াত নাযিল করলেন। আল্লাহ পাকের যদি দয়া আর মায়া না থাকতো, আল্লাহ পাকের যদি অপরাধীদের ব্যাপারে দরদ না লাগতো, তো আল্লাহ তাআলা এত আয়াত কোরআনে নাযিল করতেন না। মুসলমান বান্দা, ইমানদার বান্দা যত বড় অপরাধী হোক না কেন, আমার আল্লাহ তাদেরকে কোরআনে ডাক দিয়েছেন, মায়া করে ডাক দিয়েছেন। এক আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ومن يغفر الذنوب إلا الله। الله رب العالمين বলেন والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم। অন্যায় করতে করতে, পাপ করতে করতে যারা নিজেদের ক্ষতি নিজেরাই করেছে, আপনার পাপের দ্বারা আমার ক্ষতি হয় নাই, আমার গুনার জন্য আপনাকে প্রায়শ্চিত্ত ভোগ করা লাগবে না, আমার পাপের জন্য আমাকে জাহান্নামের আগুনে শাস্তি দেওয়া হবে। যার যার ক্ষতি নিজেরা করলাম পাপ করে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন নিজের ক্ষতি যারা নিজেরা করলাম, যালামু আনফুসাহুম, নিজের উপরে নিজে যারা জুলুম করলাম, যাকারুল্লাহ, অতঃপর আল্লাহকে স্মরণ হয়, আস্তাগফিরু লিযুনুবিহিম, অতঃপর আল্লাহ রব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করলা। এ বান্দা, ওয়া মাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া তোমার গুনাহ ক্ষমা করার মতো আর কেউ নাই। একমাত্র গুনাহ ক্ষমা করার জন্য আমি আল্লাহ তোমার জন্য প্রস্তুত আছি। কোনো টাইম নেই, টেবিল নাই, 24টা ঘন্টা আল্লাহ তাআলা অ্যালার্ট, আল্লাহ তাআলা প্রস্তুত রয়েছেন। বান্দা চোখের পানি ছেড়ে মাপ চাইলে মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা পিছনের লাইফের সমস্ত গুনাহ খাতাগুলো মোচন করে দিবেন। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এখানে আলোচনা চলতেছে পাপীদেরকে ভালো হয়ে যাওয়ার জন্য। সমাজের ভিতরে যারা জঘন্য জঘন্য অপরাধে লিপ্ত, নিকৃষ্ট নিকৃষ্ট খারাপ কাজে আমরা যারা ব্যস্ত, বিশেষ করে যুব সমাজকে আমি বলবো, এই যৌবনের টাইমে সবচেয়ে বেশি অপরাধ করা হয়। বৃদ্ধ বয়সে মানুষ এত বেশি পাপ করতে পারে না, তখন পাপের জন্য ইত্রামি করে মানুষকে একজনের আরেকজনের পিছে লাগাই দিতে পারে, বুদ্ধি দিতে পারে, কুবুদ্ধি দিতে পারে। সশরীরে পাপ করার মতো হিম্মত বৃদ্ধ বয়সে থাকে না। কিন্তু যৌবনকালে সশরীরে নিজের হাত পা ব্যবহার করে, অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে অন্যায় কাজে যুবকরা লিপ্ত হতে পারে। আজকে আমাদের আগানগর বলেন, আমিরগঞ্জ ইউনিয়নের প্রত্যেকটা গ্রামের ভিতরে যত যুবকরা অপরাধে লিপ্ত, নেশাজাতীয় দ্রব্যে লিপ্ত, চুরি ডাকাতি সন্ত্রাসীতে লিপ্ত, জঘন্য জঘন্য চাঁদাবাজি সহ খারাপ কাজে লিপ্ত, জেনা ব্যভিচারে লিপ্ত, এ মুসলমান, এ সমস্ত যুবকেরা যদি ভালো হয়ে যায়, বলেন আমার আল্লাহ আমিরগঞ্জ ইউনিয়নবাসীর প্রতি খুশি হবে না বেজার হবে? কিন্তু আমরা তো কাজ করি না।
আমাদেরকে অনেক বেশি কাজ করার দরকার। সন্তান অসুস্থ হলে যেমন ডাক্তারের কাছে নিয়ে যায়, আমাদের যাদের সন্তানগুলো খারাপ হয়ে গেছে, যাদের সন্তানগুলো একেবারে বাম পথে চলে গেছে, জীবন লাইফটা বরবাদ করে দিচ্ছে, নিজের দেহটাকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে, গন্তব্যহীন জীবন চালাচ্ছে, এভাবে চলতে থাকলে তার ভিতরে মনুষ্যত্ব থাকবে না, জীবনের কোনো মায়া থাকবে না, মা বাবা আপনজন কেউ কাউকে চিনবে না। এই জন্য এই সমস্ত যুবকদেরকে ইসলামের পক্ষে আমার আল্লাহর দ্বীনের দিকে বারবার করে দাওয়াত দিয়ে আনার দরকার। কথা বলেন ঠিক কিনা? খারাপকে ভালো করা এটা হলো সবচেয়ে বড় ইবাদত। একটা খারাপ মানুষের ভালো বানায় ফেলতে পারলে আল্লাহ এই পরিমাণ খুশি হয়। যেমন আপনার একটা পোলা হারায় গেছে, পান না 10 বছর, কেউ যদি এই পোলাটারে খুঁজা বাইর করে আপনার কুলে পৌঁছায়া দেয়, আপনি খুশি কি একটু হইবেন? কথা কন না, কি পরিমাণ খুশি হইবেন? আমার হারিয়ে যাওয়া 10 বছর যাবৎ সন্তানরা পায় না, যেই লোকটা আমার 10 বছর আগে হারিয়ে যাওয়া সন্তানটাকে খুঁজে বের করে আমার কোলে পৌঁছিয়ে দিয়েছে, আপনার ভাঙা দিলটা যেমন জোড়া লাগবে, চিরদিন আপনি যেমন খুশি হয়ে যাবেন, আমার আল্লাহ বলা একটা বান্দাকে আল্লাহর কোলে এনে দিলে আল্লাহ এর চেয়ে বেশি খুশি হয়। আর রাসূল বলেন না সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, মুমিনদের পিছনে শ্রম দিলে মেমনরা কেমন ভাবে সংশোধন হয়। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতুন সাওদাউ ফি কলবিহি ফাইন তাবা ওয়াস্তাগফারা সুকিলা কলবুহু ওয়া ইন যাদাত হাত্তা তা'লু কলবুহু ফাযালিকা আর-রানুল লাযী যাকারাহু কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহর নবী বলেন, একজন মুমিন শয়তানের ধোঁকায় পড়ে, খারাপ মানুষের ধোঁকায় পড়ে, খারাপ মানুষের সঙ্গ লাভ করে যখন পাপ করে, অন্যায় করে, আজকে মনে করেন যে খারাপের সংখ্যা বাড়তেছে, যে সমস্ত যুবকগুলো স্কুলে পড়ার কথা, মাদ্রাসায় পড়ার কথা, অথবা মা বাবার সংসারে হাল ধরার কথা, তারা আজকে সমাজের ভিতরে নেশাখোর হয়ে যাচ্ছে, বলেন তার জীবনের কোনো মূল্য আছে? না তারা মাদ্রাসায় পড়ে, না তারা স্কুলে যায়, না তারা মা বাবার সংসারের হাল ধরে, বরং তারা মানুষের সংসারে আগুন লাগায়। কথা কন না, ঠিক না? ঠিক না? ভালো মানুষের সংসারগুলোতে আগুন লাগায়, সমাজের সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশকে গুলাট করে। এ মুসলমান, যত মানুষ পাপাচারে লিপ্ত তাদের ব্যাপারে হাদিসের কিতাবে একটা দৃষ্টান্ত দেওয়া হয়েছে যে তাদের পিছনে শ্রম দিলে তারা কেমন ভাবে চেঞ্জ হয় বা পরিবর্তন হয়। কারণ মুমিনরা অপরাধ করলে তার অন্তরের ভিতরে গুনার ময়লা জমা হয়ে যায়, অনেক পাপ করলে গুনার অন্তরের ভিতরে গুনার ময়লাগুলো অ্যাটাক করে একেবারে তাকে ঈমান শূন্যের দ্বার প্রান্তে লয়ে যায়। আল্লাহর নবী বলেন, গুনাহ করতে 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 যখন অন্তরটা একেবারে কালো হয়ে যায়, তখন তার দুনিয়াতে একটা ভালো কাজ করতে আর ভাল লাগে না, অপরাধ করলেও তার কাছে কোনো খারাপ লাগে না, ভালো মন্দ বোঝার যোগ্যতা তার ভিতরে থাকে না। ওই লোকটাকে আপনি কেমনে শ্রম দিবেন, কেমনে ঠিক করবেন, তাকে বারবার করে দাওয়াত ও তাবলীগের মাধ্যমে দাওয়াত দেওয়া লাগবে, পার্সোনাল ভাবে খুশুসি ভাবে তারা দাওয়াত দেওয়া লাগবে। প্রয়োজনে টাকা খরচ করে আলেম ভাড়া করে আইন আপনার সন্তানকে বুঝাবেন। কারণ আপনার অবর্তমানে আপনি মরে গেলে এই সন্তান যদি নাচ গান করে, গাঁজাকে চুরি করে, ডাকাতি করে আপনার জমিনে ঘুমায়, আপনার বাড়িতে এসে ঘুমায়, এই অভিশাপ, এই লানত, হাজার হাজার মানুষের কষ্ট আর লানত আপনার কবর পর্যন্ত খবর হবে। কথা বলেন ঠিক কিনা? কার ফোলার এটা? অমুকের ফোলা। বাপ মার ইজ্জত কমবে না বাড়বে? বলেন, ইজ্জত সমান থাকবে? নামটা তো কয় অমুকের ফোলা, অমুকের ফোলা। আর ওই বাবা যদি ওই এমন ক্রিমিনাল প্রকৃতির হয় যে ফোলা 3টা সন্ত্রাস 4টা সন্ত্রাস, ওনার ভাল লাগে, মানুষ দেখলে সালাম দেয়। আসলে এমন কিছু, এমন বাবাও তো অমানুষ, এমন কিছু বাবাও আছে, ফোলাদেরকে সন্ত্রাসী চাঁদাবাদিতে লেলায়া দিয়া উনি নিজের সন্ত্রাসের বাপ, মানে নেতার বাপ পরিচয় দেয়। আসলে এমন বাবা, এর অবস্থা আরো ভয়ঙ্কর হবে। ইমান নেওয়া যাইতে পারে কিনা সন্দেহ আছে। আমরা চাঁদাবাজের বাবা হতে চাই না, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা ঠিক না? আমরা সন্ত্রাসের অভিভাবক হতে চাই না, কথা বলেন ঠিক কিনা ঠিক না? আমরা গাঁজাখুরের বাবা হতে চাই না, কথা বলেন ঠিক কিনা ঠিক না? আমরা ইয়াবাখুরের ভাই হতে চাই না, কথা বলেন ঠিক কিনা ঠিক না? আমরা মাদক কারবারির আত্মীয় স্বজন হতে চাই না, কথা বলেন ঠিক কিনা?
ভাইরা আমার, বন্ধুরা আমার, তাদের পিছনে শ্রম দিবেন, আল্লাহ তাদেরকে চেঞ্জ করে দিবেন। মনে করেন 10 মণ লাকড়ি, 5 মণ লাকড়ি যদি আপনার সামনে আগুন দিয়া জ্বালায়া দেন, কয় মণ লাকড়ি? 5 মণ বলেন বা 10 মণ বলেন বা 20 মণ লাকড়ি যদি আপনারা আগুন তাপানোর জন্য একটা মাঠের মধ্যে জমা করে জ্বালায়া দেন, 5 ঘন্টা পরে আপনি সেই জায়গায় গেলেন, আগুনের জন্য একটু আগুন দরকার, উপর দিয়ে হাত দিলেন, আগুনের কোনো তাপমাত্রা নাই, 5-7 ঘন্টায় আগুন, ঠান্ডার দিন শীতের দিন আগুন নিভে গেছে। আরেকজন বুদ্ধিমান ওই লোকটারে জানায়া দিল, ভাই আগুন তো নিবে না, তুমি উপর থেকে হাত দিয়ে দেখলা তাপ নাই, উপরের আগুন নিভে গেল। 10 মণ লাকড়ি, 15 মণ লাকড়ি, 20 মণ লাকড়ির আগুন এখনো একেবারে নিভে যায় না। এক কাজ করে একটা লাঠি দিয়া উপর থেকে কিছু কয়লা সরায়া দাও, কিছু কয়লা সরায়া দেখো ভিতরে এখনো আগুন আছে ঠিকই। উপর থেকে যখন কতগুলো লাকড়ি অথবা কয়লা সরায়া দেওয়া হলো, ওই গভীর লাকড়ির ভিতরে এখনো পর্যন্ত আগুন দাও দাও করে জ্বলতেছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? আগুনের 10 মণ লাকড়ির আগুনের কয়লার ভিতরে উপরে আগুন না থাকলেও অন্দরে ভিতরে এখনো আগুন নিভে যায় নাই। প্রত্যেকটা ইমানদার মুমিন মুসলমানের ঘরে জন্ম নেয়, যতই অপরাধ করলো, যতই অন্যায় করলো, যতই পাপ করলো, তার ঈমান একেবারে নিভে যায় নাই। অপরাধের কারণে, পাপের কারণে তার ঈমান ঢাকনা পড়ে আছে। উপরের দিক দিয়ে ঈমান কাজ না করলো, ভিতরে কিন্তু ঈমান এখনো আছে। ওই ঈমানটাকে যদি আপনি তাজা করতে চান, ইস্টাবলিশ করতে চান, ওই ঈমানটাকে আপনি চাঙ্গা করতে চান, তাহলে উপর থেকে কিছু ময়লা সরায়া দেওয়া লাগবে, উপর থেকে কিছু অপারেশন করা লাগবে, কিছু পরিষ্কার করা লাগবে। যেমন 10 মণ লাকড়ির আগুন 5 ঘন্টায় নিভে যায় না, ভিতরে এখনো আগুন থাকে, ওই জায়গায় আবার ফু দিলে আবার আগুন জ্বলার সম্ভাবনা আছে। কথা কন না? ঠিক না? ঠিক না? ঠিক তেমনি ভাবে পাপ করার কারণে বান্দার ঈমান একেবারে নীল হয়ে যায় না, ভিতরে এখনো আগুন আছে, ওই জায়গায় ফু দেওয়া লাগবে। ওই জায়গায় একটু লাকড়ি দিয়ে, একটু খের দিয়া অথবা একটু শোলা দিয়ে আপনি ফু দেন, আবার আগুন আস্তে আস্তে করে জ্বলতে থাকবে। আল্লাহ কোরআনুল কারীমে এটাই বললেন, ওয়াযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। ওগো নবী, আপনি নসিহত করুন, ফু দেন, ইমানদারের অন্তরের ভিতরে ফু দেন, ইমানদারের ব্রেনের ভিতরে নসিহত ঢুকায়া দেন। ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, এই নসিহতগুলো, এই বয়ানগুলো মুমিনদের বড় উপকারে লাগবে। খাটি দিলে যারা বয়ান শুনে, খাটি দিলে যারা কোরআনের কথাগুলো শুনে, বলেন তো তাদের দিলের ভিতরে পরিবর্তন আসে কিনা? আসে না? কিন্তু যাদের আসার দরকার তারা মাহফিলেই আসে না। রোগী হসপিটালে যায় না, যারা রোগী তারা হসপিটালে যায় না, চিকিৎসালয়ে যায় না, ট্রিটমেন্টের জন্য যায় না, ডাক্তারের শরণাপন্ন হয় না। সুস্থ হবে কেমনে? এই জন্য কিছু কিছু রোগী আছে কয় তারা অ্যাম্বুলেন্স দিয়ে নেওয়া লাগবে, এমনি যাইতো না। ঠিক না? ঠিক না? অ্যাম্বুলেন্স দিয়ে নেওয়ার অর্থ হলো স্পেশাল ভাবে, বিশেষভাবে তাদের পিছনে শ্রম দিবেন কেমনে? খুসুসি দাওয়াত একটা হলো ইজতেমাই দাওয়াত, সম্মিলিত দাওয়াত, এই যেটা বয়ান করতেছি এটা ইজতেমাই দাওয়াত। আরেকটা হলো খুসুসি দাওয়াত, বিশেষ দাওয়াত, তারে দইরা বাইন্দা পাওয়া যায় না। এদের কাছে আপনারা পরামর্শ করে যায়, চল না আমার যার সন্তান সে বলবেন, ভাই ইমাম সাহেব আপনার কয়েকজন মুসল্লি নিয়ে আমার পড়াটা একটু বুঝান। খুসুসি ভাবে, স্পেশাল ভাবে একেবারে আপনার বাসায় নিয়ে বোঝাতে হবে, অথবা তার দইরা ইমাম সাহেবের কাছে নিয়ে যাইতে হবে, ইমাম সাহেবের রুমে বসায় বোঝাইতে হবে, অ্যাম্বুলেন্স দিয়ে নিবেন, মানে অর্থাৎ স্পেশাল ভাবে তাদের চিকিৎসা দেওয়া লাগবে। কারণ মাহফিলে আসে না, বয়ান ভাল লাগে না, কোরআন ভাল লাগে না, হাদিসের কথা ভাল লাগে না, মা বাবার কথা ভাল লাগে না, মুরব্বীদের কথা শুনতে মজা লাগে না। কারণ নেশাগ্রস্ত হয়ে আছে, মাতাল অবস্থায় আছে, গুনার সাগরে হাবুডুবু খাওয়ার কারণে দিনের একটা কথাও তার কাছে স্বাদ লাগে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলেন না, যারা খারাপ কাজে একেবারে বেউসের মতো লিপ্ত আছে 24টা ঘন্টা, এদের কাছে কি এগুলো ভালো লাগে? এগুলো স্বাদ লাগে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা
কমছে আরো, মানে সবাই আল্লাহ আকবার কয় না কর কারণ আছে। সব কাজে পারদর্শী হইলো, এই কাজে পারদর্শী না। আল্লাহর নাম তো জবে কম সারাদিনে, উষ্টা খাইলো মা ঘুমাকো, আল্লাহ কয় না ইন্নালিল্লাহ। এই কাজে প্র্যাকটিসই নেই। উষ্টা খাইলে কি কোন লাগে এ ভুলে গেছে ইন্নালিল্লাহ। যাতে মুসলমান হইব কাজে নাই। হিন্দুরে জিজ্ঞাসা করেন 12 মাসে কয় পূজা, 13 পূজা, প্রত্যেক পূজার সিস্টেম জানা আছে, খুব ভালো করে জানা আছে। আপনাদের কালিমা পারি, আমরা উলুল পারি না একজনও। এরা হেরা ট জানে, আমরা ট জানে কম বেশ। আমরা এমন হয়ে গেছি আমরা যে কোন কাজ কখন করতে হবে এটাও জানি না। খাইতেছি লইতেছি এই জীবন পট করে মরে গেলাম শেষ, আমার কিচ্ছু জানা দরকার নেই। ইউশিকু আইয়াতি আলান নাস জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। এমন এক জামানা আসবে, রাসূল বলেছেন ইসলামের কিচ্ছু থাকবে না মুসলমানদের মধ্যে। তো মুসলমানের মধ্যে যদি ইসলাম না থাকে, নদীর যদি মাছ না থাকে, এটা কি নদী হইল? পানিতে কি আমরা সোয়াসান খাবো নাকি? নদীর কাজ হলো মাছ, পুষ্করিণীর কাজ হলো মাছ থাকবো। পুষ্করিণীর কোনো মাছ নেই, এটা কি পুষ্করিণী? এটা মরা কি পুষ্করিণী? যে গাঙ্গ কোনো মাছ নাই, কিচ্ছু বাঁচে না, এটা কি গান? মরা গান। তো আমরা তো মরা মুসলমান। যাতা মুসলমানের প্রত্যেকটা গাইডে গাইডে, প্রত্যেকটা সাইডে সাইডে, প্রত্যেকটা স্থানে যে কাম যেটা করার দরকার, যেরকম উষ্টা খাইছেন কি পড়তে হবে বলেন? ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিছু বাড়ছে, আওয়াজটা বাড়ছে, পিছনে যারা পড়ছেন আপনারা আওয়াজ দিন আল্লাহু আকবার। এটা সারাদিন বলবেন। অবসর আছেন, খেত নিয়ে রেখেছেন, বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুখ দিয়ে চালাই দিবেন। খেত হইরা মরে না মানুষ? তো আল্লাহরে ডাকতে ডাকতে মরলে কি মরণটা খারাপ হয় না ভালো হইব? আর বিড়ি টানতে টানতে মরে এলাকা ভালো কাম করে মরে যাবেন, অসুবিধা কি? এই